জীবনের শেষ সমল দিয়ে একটা বাড়ি করতেছি, এখন সেই বাড়ি ঢালাইয়ের জন্য 50 বস্তা সিমেন্ট লাগবে। দেখি এই দোকান থেকে সিমেন্টটা নেওয়া যায় কিনা। কাউকে তো দেখতেছি না, মনে হয় সবাই ভিতরে আছে। এই সিমেন্ট গুলা গাড়িতে তাড়াতাড়ি উঠাই দাও। চাচা আসসালামু আলাইকুম, কিছু বলবেন নাকি? বাবা, আমি অনেক কষ্ট করে করা টাকা জোগাড় করেছি, আমি একটা বাড়িঘর করতেছি, তাই ছাদের কাজে এই জন্য সিমেন্ট নিতে হবে আমার কিছু। তোমার কাছে কি ভালো সিমেন্ট হবে না? আচ্ছা চাচা, দেওয়া যাবে না, আপনি এসে বসেন। আচ্ছা বাবা, ঠিক আছে। তো চাচা, আমার কাছে অনেক ধরনের সিমেন্ট আছে, আপনি কোন সিমেন্টটা নিবেন বলেন। বাবা, আমি ছাদ ঢালাই দেবো, তো যেই সিমেন্টটা ভালো হয় আমার সেই সিমেন্টটা দাও। আচ্ছা চাচা ঠিক আছে, আপনি ছাদ ঢালাই দিবেন তো ঢালাই দেওয়ার জন্য ঢালাই স্পেশাল একটা ভালো সিমেন্ট আছে, আপনি ওই সিমেন্টটাই নিয়ে যান। আচ্ছা বাবু, তাহলে ওইটাই দাও। তা দাম কত করে পড়বে না? চাচা সিমেন্টটা ঢালাইয়ের জন্য অনেক ভালো, তো একদম 700 টাকা করে রাখা যাবে। কি বাবু, এক বস্তা সিমেন্টের দাম 700 টাকা? ওরে আল্লাহ! চাচা যেটা মানে ভালো সেটার দামটা তো একটু বেশি, সিমেন্টটা ঢালাইয়ের জন্য ভালো, এজন্যই দামটা একটু বেশি চাচা। কি বাবু, সিমেন্টের দাম এত কেন? বাজারে তো 500-600 টাকায় সিমেন্ট পাওয়া যায়, তুমি এত দাম চাচ্ছ কেন? আসলে চাচা আমাদের জিনিসটা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, এজন্য আমাদের একটু দাম দিয়েই বিক্রি করতে হচ্ছে। তবে আপনার কাছে আমি স্বল্প লাভে বিক্রি করতেছি, অন্যদের কাছে 750 নিচে এটা আমি কখনো বেচি না চাচা। আর আপনি যেহেতু কষ্টের টাকা দিয়ে বাড়িটা করতেছেন, বাড়িটা টেকসই করার জন্য আপনার জন্য এই সিমেন্টটাই ভালো হবে, আপনি এই সিমেন্টটাই নিন চাচা। হ্যাঁ বাবু, ওই সিমেন্টে যদি ভালো কাজ হয় তাহলে তুমি আমারে ওই সিমেন্টটাই দাও, 50 বস্তা সিমেন্ট আমার বাড়ি পাঠায় দাও। আচ্ছা চাচা ঠিক আছে, আমি তাহলে আপনার 50 বস্তা সিমেন্ট বাসায় পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসা থেকে যাচ্ছি। জি চাচা ঠিক আছে। আর টাকাটা কি এখন দিবেন চাচা? না বাবু, টাকাটা বাড়িতে আছে, বাড়িতে দিবানে। ও চাচা, তাহলে আপনি টাকাটা হিসেব করে আমার গাড়িওয়ালার কাছে পাঠিয়ে দিয়েন। আচ্ছা বাবু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চাচা। ও জলিল চাচা। হ্যাঁ, কি ব্যাপার বাবু, ডাকছো কেন? কি হয়েছে বলো। এদিকে আসেন, এদিকে আসেন। এই রোদের মধ্যে ওদিক কনে গেলেন? বাবু, বাড়ির কাজ করতেছি তো, হোমরেজের দোকান থেকে সিমেন্ট আনতে গেছিলাম। কি কোন চাচা, আমার দোকান থাকতে আপনি ওই দোকান থেকে সিমেন্ট আনতে গেছেন? তা কোন ব্র্যান্ডের সিমেন্ট নিচ্ছেন আর দাম কত করে নিচ্ছে? বাবু, কিং ব্র্যান্ডের সিমেন্ট নিতেছি, 700 টাকা করে বস্তা। কি করছেন চাচা, ওই সিমেন্ট আপনি 700 টাকা করে নিচ্ছেন? ওসে ভালো সিমেন্ট আপনার আমি 500 টাকা করে দেবো। কি 500 টাকা করে সিমেন্ট দিবা? ও তো বললো ওই দামে সিমেন্ট পাওয়া যায় না। আরে চাচা, আপনি বোঝেন না, ওই কথা না করলি তো ও আপনার কাছে 700 টাকা করে বেচতে পারবে না, বোঝেননি? এই জন্যই আপনারা 700 টাকা করে কয়েছে, আর কয়েছে 500 টাকা করে পাওয়া যায় না। তাহলে তো বাবু ও বিরাট ধান্দাবাজ, ওর কাছে তো আর সিমেন্ট নেওয়া যাবে না। তুমি এক কাজ করো, 50 বস্তা সিমেন্ট এই লেবার দিয়ে জলিল চাচার বাসায় পাঠিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, আমি দেখতেছি, আপনি কোনো চিন্তা করেন। লেবার দিয়ে সিমেন্ট আমি জলিল চাচার বাসায় পৌঁছে দিবান। সিমেন্ট আপনি আমার কাছ থেকে নিয়েন। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। আপনি নিশ্চিন্তে থাকেন। আচ্ছা দাঁড়াও, জলিল চাচা ফোন দিচ্ছে। হ্যালো। এই বাবু, তুমি তো বিরাট ধান্দাবাজ, তোমার কাছ থেকে আমি আর সিমেন্ট নেবো না। বেশি দামে সিমেন্ট পাইছে, মানুষের ঠকাও, ঠকবাজ কোথাকার। হ্যাঁ চাচা, এ কি বলছেন আপনি? আমি তো অলরেডি সিমেন্ট লোড করে ফেলাইছি, আর আপনি এখন এইসব কথা বলছেন কেন? তোমার ওই সিমেন্টের থেকে ভালো মানের সিমেন্ট আমি কম দামে পাইতেছি, তাই তোমার কাছ থেকে আমি বেশি দামে সিমেন্ট নিতে পারবো না। চাচা জিনিস যেটা ভালো সেটার দামটা একটু বেশি। মান ভালো না ছাই, এসব 2 নম্বরের ব্যবসা বাদ দাও, মানুষেরা ঠকায় না। যাক চাচা, লাইনই পড়েছে। রাখো। একদম উচিত কাম করেছেন চাচা। কি হয়েছে ভাই, কোনো সমস্যা নাকি? আরে জলিল চাচা এখন বলতেছে সে নাকি আমাদের কাছ থেকে সিমেন্ট নিবে না, সে কম দামে কোথা থেকে সিমেন্ট কিনতেছে। এখন এইসব কথা বলতে কি জন্য? গাড়ি তো প্রায় লোড হওয়া শেষ। হ্যাঁ সেটাই তো আমিও বুঝতেছি না। না, তার জন্য এখন আমাদের বিপদে পড়ে যেতে হলো। এই সিমেন্ট লোড করো না, রাখো রাখো। তা যাই হোক চাচা, আপনার কয় বস্তা সিমেন্ট লাগবে? বাড়ির ছাদ করবো তো, প্রায় 50 বস্তা সিমেন্ট লাগবে, তুমি পাঠাই দিয়ে নে। ঠিক আছে চাচা, কোনো সমস্যা নেই। আপনার ওই সিমেন্ট আমার গাড়িওয়ালা দিয়ে আপনার বাড়ি পাঠাই দিবানে। আপনি ওই গাড়িওয়ালার কাছে ওই টাকা 500 টাকা করে ধরে হিসাব করে ওনার কাছে পাঠাই দিয়েন। ঠিক আছে বাবু, টাকা দিয়ে দিবানে। আচ্ছা ঠিক আছে, যান তালি। যাক, সকাল সকাল একটা বাম্পার মাইরে দিলাম। কি ব্যাপার মিস্ত্রি, তুমি এত জরুরি ভাবে আমারে তলব করলে কেন? আরে চাচা, আপনি কি সিমেন্ট নিয়ে আইছেন? এ দেখি কাজ করা যায়, ঢালাই দেওয়ার সময় সব জমাট বাইন্ধে যাচ্ছে। কি মিস্ত্রি, তুমি কি কথা বলতেছ? এত টাকা দিয়ে আমি সিমেন্ট নিয়ে আসলাম আর সিমেন্ট দলা ধরে যাচ্ছে। হ্যাঁ চাচা, আপনিও কোন জায়গাতে নিয়ে আইছেন? এ তো সব ডেট এক্সপায়ার মাল, এই মাল দিয়ে যদি ঘর বানানো হয় 1 বছরও টেকবে না। হাই হাই হাই, ও আমার কম দামে সিমেন্ট দিয়ে এত বড় ক্ষতি করে দিল। এত কষ্টের টাকা দিয়ে বাড়ি ঘর করছিলাম আর ও আমার এত বড় ক্ষতি করে দিল। টাকা বাঁচাতে না দিয়ে যদি ভালো সিমেন্ট কিনতাম তাহলে আমার এই ক্ষতিটা হইতো না। আর আমার কাছে টাকা পয়সাও নাই যে আমি নতুন করে সিমেন্ট কিনে নিয়ে আসবো। হাই হাই হাই, আমার কি ক্ষতি হয়ে গেল। হায় রে সর্বনাশ, আমার সব শেষ হয়ে গেল। কি ব্যাপার, কাঁদতেছে কে? আল্লাহ, আরে আমি জলিল এখন চাচা মনে কি হচ্ছে। করবো, আমার সব শেষ হয়ে গেল। আরে চাচা কি হয়েছে আপনার, কাঁদতেছেন কেন?
আর বললেন না ভাই, চাচা কম দামে ডেট এক্সপায়ার মাল কিনেছে, ওই ডেট ঢালাই দিতে গেলে একদম চমাৎ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ডেট এক্সপায়ার মাল কিনছে মানে? ওই সিমেন্ট দিয়ে বিল্ডিং এর কাজ করলে তো বিল্ডিং বেশি দিন টিকবে না। হ্যাঁ ভাই, আমিও চাচারে সেই কথাই বললাম, ডেট এক্সপায়ার সিমেন্টে ঢালাই দিলে বেশি দিন টেকবে না। কাকা, আমি আপনাকে আগেই বলছিলাম সস্তায় কোনো জিনিস কিনেন না। জিনিস যেটা ভালো তার দাম একটু বেশি ঠিকই, কিন্তু সেটা ভবিষ্যতের নিশ্চয়তা দেয়। সস্তায় জিনিস কিনলে টাকা হয়তো বেঁচে যাবে, কিন্তু টাকা বাঁচাতে গিয়ে যদি আপনার ঘরটাই না থাকে তাহলে ক্ষতিটা কার হবে চাচা? ক্ষতিটা কিন্তু আপনারই হবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। কিছু টাকা বাঁচাতে যাইয়ে অনেক বড় ক্ষতি হয়ে গেল। চাচা, আমি আপনাকে কম দামে ভালো জিনিসটাই দিতে চাইছিলাম, কিন্তু আপনি সেটা না নিয়ে শেষমেশ ডেট এক্সপায়ার মাল নিলেন। বাবা, এখন কি কিছুই করার নাই আর? হ্যাঁ চাচা, করণীয় নয় মানে অবশ্যই করণীয় আছে। আপনি এক কাজ করেন, ওই সিমেন্ট গুলা নিয়ে এই পাশের পুকুরে ফেলে দেন। তাছাড়া আর কোনো কিছু করতে পারবেন না ওই সিমেন্ট দিয়ে। থাকেন চাচা, গেলাম আমি। আসলে ভাই, বাড়ির কাজ প্রতিদিন করা যায় না, তাই টাকা বাঁচাতে গিয়ে সস্তা জিনিস কেনাটা অনেক সময় আমাদের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। বাড়ি তো একবারই বানাই, তাই চাইলেই আবার ভেঙে আবার গড়ার সুযোগ থাকে না। তবে ভালো জিনিসে একবার ইনভেস্ট করলে সেটা বহু বছর টেকে। আর সস্তা জিনিস একদিকে যেমন ক্ষণস্থায়ী, তেমনি সময়, শ্রম আর টাকা তিনটাকেই নষ্ট করে দেয়। দিন শেষে যখন ফাটল ধরে দেয়ালে কিংবা নষ্ট হয়ে যায় মেঝে, তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। তাই চোখ রাখুন গুণমানে এবং বিশ্বাস রাখুন ভালো টেকসই জিনিসে, কারণ বাড়ি শুধু ইটের কাঠামো নয়, এটা সবার সারা জীবনের স্বপ্ন।